লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রাঙ্গণে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্তমান সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শেখ জামান রিপনের উদ্যোগে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটোয়ারীকে হত্যার প্রতিবাদ ও অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত 30 সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিন পাটোয়ারীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এর প্রেক্ষিতে আজ লক্ষ্মীপুর প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা যুবলীগ সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শেখ জামান রিপন বলেন, আলাউদ্দিন পাটোয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা যুবলীগ মর্মাহত। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে গুম খুন দিয়ে দেশে অশান্ত পরিস্থিতি তৈরি করেছিল। ঠিক একইভাবে এই আলাউদ্দিন পাটোয়ারী হত্যার মধ্য দিয়ে বিএনপি আবারও খুনের রাজনীতি শুরু করে দেশকে অশান্ত পরিস্থিতি তৈরি করেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য জোর দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ওহিদুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জন্টু দেবনাথ ও বাঙ্গাখা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল সহ জেলা যুবলীগের অন্যান্য নেতা কর্মীরা। সংগ্রামী সহসভাপতি জনাব আলাউদ্দিন পাটোয়ারীর নৃশংস হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচির যারা উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 30 তারিখ রাত 8টার সময় লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সংগ্রামী সহসভাপতি আলাউদ্দিনকে হত্যার মধ্য দিয়ে আবার এই শান্তিপ্রিয় লক্ষ্মীপুরকে যারা অশান্ত করার চেষ্টা করছে, আজকে তাদের প্রতিবাদে, আজকে সেই খুনি চক্রের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ, আজকের এই মানববন্ধন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা জানেন 93 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে, এই বিএনপি জামাত লক্ষ্মীপুরকে একটি সন্ত্রাসী জেলায় পরিণত করেছে। সেই 96 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের 38 জন নেতা কর্মীকে হত্যার মধ্য দিয়ে তারা সেই দিন সারা বাংলাদেশে এই লক্ষ্মীপুর জেলাকে একটি সন্ত্রাসী জেলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আজকে তার ধারাবাহিকতা আমরা দেখেছি 2001 সালে যখন এই বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, তারা হত্যা, ষড়যন্ত্র, খুনের মধ্য দিয়ে এই লক্ষ্মীপুরকে অশান্ত রেখেছে সব সময়। আজকে তারা আবারও এই হত্যার ষড়যন্ত্র শুরু করেছে। তারা আলাউদ্দিনকে হত্যার মধ্য দিয়ে এই লক্ষ্মীপুরে হত্যার রাজনীতি শুরু করেছে। আজকে এই যুব সমাজ, আজকে লক্ষ্মীপুরের ছাত্র সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে লক্ষ্মীপুরের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ। আমরা খুনের রাজনীতি চাই না, আমরা চাই এই লক্ষ্মীপুর একটি শান্তিপ্রিয় জেলা হিসেবে লক্ষ্মীপুর সারা বাংলাদেশের মানুষের কাছে শান্তির জেলা হিসেবে লক্ষ্মীপুর থাকবে। আজকে আলী চক্রের দূষণরা, আলী চক্রী সেই দিন ঘোষণা করেছেন মানের উপরে ওষুধ দেয়। আজকে আলী চক্রীর নির্দেশে সারা লক্ষ্মীপুরকে শান্ত করার জন্য আলাউদ্দিনকে হত্যার মধ্য দিয়ে তিনি খুনের রাজনীতি শুরু করেছেন। আজকে আলী চক্রীকে হুঁশিয়ার করে দিতে চাই, বিএনপি জামাতকে হুঁশিয়ার করে দিতে চাই, খুন আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলেশন পরশ, বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নির্দেশ দিয়েছেন, আমরা রাজপথে থাকবো, আমরা খুনের বদলা নেব। আমরা চাই এই শান্তিপ্রিয় লক্ষ্মীপুরে আর কোন খুন গুম হতে আমরা দেব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। অন্যথায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ লক্ষ্মীপুর জেলা শাখা ঘরে বসে থাকবে না। আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করব, আমরা এই খুনের বিচার চাই। আমি এই খুনের বিচার চেয়ে আজকে এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।